হাই এভরিওয়ান, তোমরা বলো সবাই কেমন আছো? আর সব থেকে বড় কথা এখন হচ্ছে শীত পড়ে গেছে। আর সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব 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 ভালো থাকো। তো এখন যেহেতু শীত পড়ে গেছে আর শীতের সন্ধ্যায় কোনো স্ন্যাক্স খাবো না, সেটা কখনো হতে পারে? সেই জন্য আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভেজিটেবল চপ বানাবো। কি করে সহজ পদ্ধতিতে বানাতে হয় তোমাদেরকে দেখাবো। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে ফোড়ন ব্যবহার করেছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। আর তারপরে যে সবজিগুলো আমি রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। সেই সবজিগুলোর মধ্যে ছিল বিট, গাজর, আলু, লঙ্কা, কড়াইশুঁটি। আর তার মধ্যে আমি বাদাম ক্রাশ করে রেখেছিলাম, বাদাম দিয়েছি। আর তার মধ্যে মশলার মধ্যে চিনি, নুন, হলুদ ব্যবহার করেছি। তারপরে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে আমি এখানে সামান্য জল ব্যবহার করব। জলটা হচ্ছে ভাপানোর জন্য। একটু তো ভাপানো হয়ে গেলে পারবে এখানে একটা ম্যাশার দিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে কারণ কি সেটা ভালো হবে। তারপরে তোমরা একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেবার পরে যে কোনো তোমরা শেপের আকারে দিতে পারো। তারপরে আমি এখানে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটার মধ্যে তেমন কিছু দিইনি, আমি ময়দা আর জল দিয়ে গুলেছি। আর তারপরে আমি সুজির মধ্যে ভালো করে সেটাকে মাখিয়ে নেব। ওপরে যেরকম ভিডিওতে দেখাচ্ছি তোমরাও ঠিক সেরকমই করে দেবে। তারপরে এটাকে তোমরা ফ্রিজেও রাখতে পারো 1-2 ঘন্টা, বা সাথে সাথে ভাজতেও পারো। তো আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরে এটাকে চাইলে তোমরা ফ্রিজে রাখতেও পারো কিংবা নাও রাখতে পারো। তারপরে আমরা গরম গরম তেলে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এরমভাবেই আমাদের তৈরি হয়ে যাবে ভেজিটেবল চপ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটাকে যত সাবস্ক্রাইব করবে। তো আর সব থেকে বলি যে আজকের মতো এখানেই টাটা। আর দারুণ খেতে হয়েছিল, পারলে তোমরা একবার ট্রাই করতে পারো।